হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি চলে এসেছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমি চলে এসেছি পাদ্রিকা পাখির ফার্মে, আর এখানে দিয়ে দিয়েছি আমি পায়রা। কিছু পায়রা আমি চলে যাওয়ার কারণে আমি তো ছেড়ে যেতে পারছি না, মায়া লাগছে এদেরকে ছেড়ে যেতে, তাই এদেরকে এখানে রেখে যাচ্ছি। সেটাই আপনাদেরকে দেখাই। এখানে ধান রেখেছি, পুরো কলোনিটা আপনাদেরকে আজকে দেখাই। পুরো দেখি কে কত পিস ডিম বাচ্চা করেছে। এখানে দেখুন 4 পিস 5 পিস বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ডিম আছে, আচ্ছা এখানেও ডিম আছে, সব 7 পিস ডিম রয়েছে। এখানে 3 পিস আছে ডিম রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন পাখি বসে রয়েছে, এখানেও মানে ডিম আছে। এখানেও আছে 6 পিস 7 পিস আছে। এখানেও রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এখানেও 3 পিস রয়েছে। এটা খালি আছে। আচ্ছা এখানে 4 পিস দেখতে পাওয়া যাচ্ছে, বাট ওর ভিতরে হয়তো আছে, অত ওদের ডিস্টার্ব করবো না। এখানেও নেই। আপনাদেরকে পুরো সঙ্গে দেখাই পুরো কলোনিটা কেমন। এখানেও দেখুন ডিম রয়েছে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের পাখি লাগে কমেন্টে জানাতে পারেন, বা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, অসুবিধা নেই। পাখি পায়রা যদি কারো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, নিঃসন্দেহে আমি দিতে পারবো, অসুবিধা নেই। দেখুন প্রত্যেকটা ভাঁড়ে ডিম বাচ্চা মানে রয়েছে। আপনারা নতুন বন্ধুদের জন্য বলছি, পাখির ব্যবসাটা খুব সুন্দর ব্যবসা, তো একটু ধৈর্য ধরে করতে হবে, বা ধৈর্য ধরে একটু ট্রিটমেন্টটাও করতে হবে। খালি পাখি তো রাখলে হবে না, ট্রিটমেন্টটাই তো বড় জিনিস। ট্রিটমেন্ট না যদি করতে পারেন বাচ্চা হয়তো ডিম বাচ্চা বের করতে পারবে না, তখন হয়তো আফসোস লাগবে। ট্রিটমেন্ট ঠিক রাখতে হবে। ঠান্ডা লাগলে ওষুধ দিতে হবে, গরমের সময় ওষুধ দিতে হবে। যেরকম যেটা মেনটেনেন্স করার টাইম সেখানে সেই মেনটেনেন্স করতে হবে। দেখুন এখানেও বাচ্চা বের হয়ে গেছে অলরেডি, 4 পিস দেখতে পাওয়া যাচ্ছে, 1 পিস ডিম রয়েছে। দেখুন এই তো হচ্ছে আমার সিরাজি পায়রা। যদি আপনাদের বাচ্চা লাগে আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে আমি রেখে যাচ্ছি, ডিম বাচ্চা করবে, তারপরে আমি বাচ্চা দিয়ে দেবো। সবটাই ডিম বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, সবটাই ডিম বাচ্চা রয়েছে। এটাও মাদি ঢুকে রয়েছে, এটাও ডিম দেবে। এখানে 6 পিস ডিম রয়েছে, এখানেও ডিম রয়েছে। চলুন নিচে দেখে নিই, এখানেও ডিম রয়েছে, হ্যাঁ এখানেও ডিম রয়েছে। এটা খালি আছে। দেখতে পাচ্ছেন এখানেও ডিম রয়েছে। প্রত্যেকটা ভাঁড়ে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করে টুকটাক রয়েছে। আর এখানে দেখুন পায়রাগুলো আমি এখানে রেখেছি 7 পিস পায়রা টোটাল, আর 2 পিস বাইরে আছে, ওদেরকেও বন্দি করব, কেননা বাইরে রেখে যাওয়া যাবে না। এখানেই বন্দি করে রাখবো, এখানেই থাকবে, এখানে ডিম বাচ্চা করবে। দেখুন কত সুন্দর, এই বদ্রি পাখি ডিমের উপরে বসে আছে আর কি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানেও ডিম দিয়েছে। ডিস্টার্ব বেশি করা ঠিক নয়, তবু আমি ডিস্টার্ব করছি একটু। ডিস্টার্ব বেশি করা ঠিক হবে না। দেখুন এখানেও ডিম আছে। প্রত্যেকটা ভাঁড়ে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করে প্রত্যেকটা ভাঁড়ে কমপ্লিট আছে। তবে চেষ্টা করতে হবে একটু ভালো করে প্রোডাকশন দেওয়ার জন্য, চেষ্টা করতে হবে একটু ট্রিটমেন্ট করার জন্য। আর খাওয়া দাওয়া তো দিতেই হবে, কার্মি দানা দিতে হবে, সূর্যমুখী বীজ দিতে হবে ঠান্ডার মৌসুম। আর দিতে হবে তোমার পালং শাক, সজনে পাতা, এগুলো দিলেও একটু মানে ওদেরকে স্বস্তি হয়, এগুলো দেওয়া ভালো। আর আমার বন্ধু সিরাজি চলে এসছে, দেখুন এরাও চলো আমি চলে এসেছি বাগানে শাক তুলতে। এখানে এসেছি পালং শাক তুলে নিয়ে যাব ওদেরকে দেওয়ার জন্য, আপনাদেরকে সেটাও একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটা পালং শাক বাগানে হয়েছিল, আমি তুললাম, তুলে ওদেরকে দেওয়ার জন্য।
বলি অল্প কিছু দিয়ে দিই। তার জন্য আমি গিয়েছিলাম বাগানে, গিয়ে পালং শাক তুললাম, তুলে একটু ধুয়ে নিতে হবে পুকুরেতে। ধুয়ে নিয়ে আপনাদেরকে পুরো দেখাবো। দেখতেই পাচ্ছেন, দেখুন এটা আমাদের হচ্ছে পুকুর, ছোট পুকুর, বাট এখানে খুব বেশি পানি নেই, অল্প কিছু পানি রয়েছে। আর গরম তো চলে আসছে, এখানে তো পানির কোনো ইয়ে নেই। একটু ধুয়ে নিতে হবে বন্ধুরা, একটু ধুয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে বিষ যদি থাকে পাখির ক্ষতি হতে পারে। চলুন আপনাদেরকে দেখাই পাখি কিভাবে খাচ্ছে, সেটা তার কারণে একটু দেখানো দরকার আপনাদেরকে পালং শাক কতটা ভালোবাসে। চলে যাচ্ছি আপনাদেরকে পালং শাক দেখাই। দেখুন চলে এসেছি আমি ফাইনালি ঘরেতে, এসে পালং শাক দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সবাই নেমে খাওয়ার চেষ্টা করছে, একটু ভয় পাচ্ছে না ওরা। পালং শাক দিলে ওদের এত ভালো লাগে যে আমি থাকলেও ওদের কোনো অসুবিধা হয় না, খায় এখানে, ঠিক চলে এসে এখানে খাওয়ার জন্য চেষ্টা করে। সবাই নামবে একটা একটা করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি পুরো ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন। আর যদি আপনাদের কিছু লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব বা আপনাদেরকে চেষ্টা করব আমি পাখি সেল করার জন্য। বা যদি ডেলিভারি লাগে আপনাদের সেটাও বললে আমি হয়তো ব্যবস্থা করে দিতে পারবো। কাছাকাছি যদি হয়ে যায় তো আরও ভালো, দূরে হলে একটু হয়তো কষ্ট হলেও আমি ডেলিভারি করে দেবো, অসুবিধা নেই। একটু বেশি যদি পাখি হয় আপনাদের, আমি গিয়ে দিয়ে আসতে পারবো। পাখি বলুন, পায়রা বলুন, যদি আপনাদের কিছু লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। কোন পায়রা কোন কিছু লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ব্যবস্থা করে আপনাদেরকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে বুদ্ধি পাখি, এগুলো হচ্ছে খুব সুন্দর পাখি, এর কোনো রোগ বিরোগ নেই, খুব অল্প কম রোগ বিরোগ হয়, সেটা হচ্ছে পায়খানা হয় একটু আর ঠান্ডাটা লাগে। তাছাড়া আর অন্য কোনো কিছু আমি দেখতে পাই না বা বুঝতেও পারিনি, এতদিন তো আমার কাছে রয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। চাই আপনারাও চেষ্টা করবেন যাতে ভালো থাকে। এখানে দিয়ে দিয়েছিলাম কাঙনি দানা, ধান দিয়েছিলাম পায়রার জন্য, সেই ধানগুলো খাচ্ছে, আর ওই তোমার পালং শাক ওগুলোও খাচ্ছে। কিন্তু আমি দিয়ে দিয়েছি ধান, তার কারণ হচ্ছে নয়তো দানা খেয়ে নেবে পায়রাগুলো এসে।